হ্যালো এভরিওয়ান, ঘোষ সদীপ ট্রাভেল ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার ধল্লাসুর ব্রিজের কাছে। তো বিকালবেলা কিন্তু এই জায়গাটায় মেলার মতো হয়। দেখেন প্রচুর ফুচকার দোকান এখানে। বিকালে কিন্তু মানুষ দাঁড়ানোরও জায়গা থাকে না। তো আমাদের ঢাকার খুব পাশে, ইচ্ছা করলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন, বিকালে সময় কাটাতে পারেন। তো আশা শহীদ যে রফিক স্যারের বাড়ি কিন্তু এই মানিকগঞ্জ কিন্তু একটা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী জেলা বলতে পারেন। এই যে আমি এখন ধল্লাসুর সেতুতে আছি, আর কেউ বলে সিঙ্গার ব্রিজ। আমার পিছনের ভিউটা দেখাইতেছে আপনাদের, নদীর যে ভিউটা অনেক সুন্দর। আপনারা কিন্তু বিকালে ইচ্ছা করলে এখানে আসতে পারেন, সময় কাটানোর বেস্ট একটা জায়গা। আর পিছনের ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, পিছনের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু প্রায় আসি এখানে, আমার কাছে খুব ভালো লাগে। আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন। তো দেখেন পিছনের ক্যামেরা দিয়ে আমি আপনার পিছনের ভিউগুলো দেখাচ্ছি, পিছনে ক্যামেরা, ঠিক আছে। এটা হেমায়তপুরের রাস্তা। আমি এখন মানিকগঞ্জ জেলার ভিতরেই আছি। তো এইটা হচ্ছে ধল্লাসুর নদী, আর এই নদীটাই দুইটা ডিস্ট্রিক্টকে বিভক্ত করেছে, একটা ঢাকা আর একটা হচ্ছে মানিকগঞ্জ জেলা। তো আমি এখন মানিকগঞ্জের ভিতরেই আছি। এই হচ্ছে ধল্লাসুর সেতু, কেউ সিংগাই ব্রিজও বলে, আর নদীটার নামও ধল্লাসুর নদী। আর ব্রিজের ওই পার, মানে ব্রিজটা পার হইলে হাতের গোড়ায় কিন্তু একটা কফি শপ আছে। আপনারা ইচ্ছা করলে সেখানেও দামাদামি করে নিতে পারেন। আর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে আমার পেজটির সাথেই থাকুন। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিতে চাই, আর আপনাদের একটু সাপোর্ট চাই। তো আমি আরও দেখাচ্ছি, দেখেন জেলেরা মাছ মারতেছে নদীতে। তো আমি দেখাবো এখন। ধল্লাসুর নদীর থেকে আমি ভিডিওটা ধারণ করলাম। ও ভাই, এই নদীর নাম কি? নদীর নামটা কি? হ্যাঁ, বুড়িগঙ্গা। ভাই এক এক মানুষ এক একটা নাম বলে। ওই দেখেন, ও কাকা, ওই মাছ পাইছো নি? মাছ পাও নাই? কাকায় মাছ পায় নাই, কাকারে জিজ্ঞেস করলাম। মানিকগঞ্জ ছিটকা কিন্তু গুড়ের জন্য বিখ্যাত বন্ধুরা। বাংলাদেশের যতগুলা জেলা দেখেন, মানিকগঞ্জ ছিটকা কিন্তু হাজারি গুড়ের জন্য বিখ্যাত, যেটার আমি 2023-এ জিজ্ঞেস করছিলাম 1 কেজি গুড়ের দাম 5,000 টাকা। তারপর টাকাটা অগ্রিম দিতে হয়, 1 সপ্তাহ পর তারা গুড় বানিয়ে সেটা আপনাকে দেবে। 1 সপ্তাহ সময় লাগে। তো আমি ঝিটকা বাজারটাও এর আগে ভিডিও করছিলাম। আমার কাছে ঝিটকা বাজারটা অনেক ভালো লাগে। তো আপনারা যদি কেউ হাজারি গুড় খাইতে চান, তাহলে ঝিটকা আসতে হবে। ঝিটকার মতো গুড় বাংলাদেশে কোথাও আর পাবেন। আর এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে শীত যে আসতেছে, শীতের আগমন বার্তা, ঠান্ডা ঠান্ডা বাতাসগুলো আমার শরীরে লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর
পিছন সাইডটাই হচ্ছে আপনার পুরো কুয়াশায় পরিপূর্ণ। আমি যদি আপনাদের একটু দেখাই যাচ্ছি, অনেক কুয়াশা, হালকা হালকা কুয়াশা পড়ছে, ভালো লাগতেছে। তো আসবেন যদি সময় করে এই ব্রিজটায়, আমি লোকেশনটা ভিডিওতে দিয়ে দিতেছি, তো আপনারা ভিডিওটা দেখেও আসতে পারেন। মানিকগঞ্জ একবারে কিন্তু সহজ এখন যাতায়াত। ঢাকার কেরানীগঞ্জ কদমতলী থেকে কিন্তু আপনার হেমায়তপুরে ভাড়া 110 টাকা, আর হেমায়তপুর থেকে মানিকগঞ্জের ভাড়া আছে 100 টাকা। সর্বোচ্চ 50 মিনিট লাগবে আপনার মানিকগঞ্জে। এইখানে কোনো যানজট নাই, একদম খোলা রাস্তা, বাইপাস রাস্তা। সিঙ্গারের উপরটা চলে যেতে পারেন, মাত্র 50 মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন যদি যে কোনো যানজট না থাকে। দেখেন লেখা আছে হাজারীগুড়ের ঐতিহ্যে আপনাকে স্বাগতম, নির্মল শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ। আপনি কিন্তু আসতে পারেন। দেখেন এই সেই ধল্লাশুর নদী, অনেকে বুড়িগঙ্গাও বলে। এই নদীটাই দুইটা জেলাকে বিভক্ত করেছে, এক হচ্ছে ঢাকা ব্রিজের ওই পার, আর ব্রিজের এই পার এই সাইডটা হচ্ছে মানিকগঞ্জ জেলা। এখানে সিংহাই, মানিকগঞ্জ এবং তিনটা মিলায়া কিন্তু তিনটা জেলা মিলায়া একটা মানিকগঞ্জ হয়েছে। তো এই নদীটাই কিন্তু দুইটা জেলারে বিভক্ত করছে, ঢাকা প্লাস। আর ভিডিওতে বলছিলাম যে ব্রিজের ওই পারে একটা কফি শপ আছে, এইটাই সেই কফি শপ। আপনি কিন্তু এখানে আসলে পুরা নদীর ভিউটা নিতে পারবেন এখান থেকে। আমি কখনো আমার যাওয়া হয় নাই, তবে কোনো একদিন যাবো আর কি। আপনি পুরা নদীর ভিউটা নিতে পারবেন দোতলায় রেস্টুরেন্ট। এই সেই গ্রামের রাস্তা। আমি সিংগাইরে যতবার আসছি ততবারই আমার কাছে ভালো লাগে। কারণ কি জানেন, চারিদিকে গাছপালা, সবুজ আর সবুজ, আর ফসলের অভাব নেই, প্রচুর পরিমাণে এখানে ফসল হয় সিংগাইর। আর সিংগাইর অনেক কারণেই বিখ্যাত। তো আমি যতবার আসি ততবারই আমার কাছে সিংগাইর। দর্শক বন্ধুরা, বিদায় নিচ্ছি ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে। এই মুহূর্তে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা থেকে বিদায় নিচ্ছি ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে। তো যারা আমার ভিডিওগুলো ফলো করছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, অবশ্যই এরকম ভালোবেসে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।